আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বিজনেস ল এটা এটা চ্যাপ্টার আলাপ করবো, যেটা আমাদের ফাইনাল ইয়ার স্টুডেন্টের জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। অংশীদারি কারবার কাকে বলে, এর নিবন্ধনের পদ্ধতি কী, অংশীদারি কারবার নিবন্ধন না করলে পরিণাম কী, অংশীদারি কারবারের শ্রেণীবিভাগ আলোচনা হবে, এর অস্তিত্ব কীভাবে প্রমাণ করা যায়। এই চারটা কোশ্চেনে নিয়ে একটা অংশীদারি কারবার সম্পর্কে আলাপ করব। একাধিক ব্যক্তির মধ্যে চুক্তির মাধ্যমে গঠিত বিশেষ সম্পর্ককে অংশীদারি কারবার বলে। চুক্তি হলো অংশীদারি কারবারের মূল ভিত্তি। অংশীদারি কারবার গঠন এবং তা পরিচালনার জন্য 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী এটা তৈরি হয়। পার্টনারশিপ বিজনেস কাকে বলে? এখন অংশীদারি আইনের 4 ধারা অনুযায়ী 1932 সালে 4 ধারা অংশীদারি আইন যেটা হয় সেটা 4 ধারা অনুযায়ী সকলের জন্য দ্বারা পরিচালিত অথবা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত কোনো ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তি করা হলে উক্ত ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে অংশীদারি কারবার বলে। অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। ইচ্ছা করলে এটি নিবন্ধন করা পরিচালনা করা যায় বা নিবন্ধন না করেও পরিচালনা করা যায়। অংশীদারি কারবারকে যৌথ প্রতিষ্ঠান বলা হয়। এর প্রত্যেক ব্যক্তি আলাদাভাবে অংশীদার হিসাবে গণ্য হয়। অংশীদারি কারবার নিবন্ধনের পদ্ধতি পূর্বেই বলা হয়েছে, অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক নয়। ইচ্ছা করলে এটি নিবন্ধন করে পরিচালনা করা যায়, আবার নিবন্ধন না করেও পরিচালনা করা হয়। তবে নিবন্ধন করলে তা আইনগত রূপ লাভ করে। অংশীদারি আইনের 58 থেকে 59 ধারা অনুযায়ী নিম্নোক্তভাবে অংশীদারি আইন নিবন্ধন করা যায়, অংশীদারি কারবার নিবন্ধন করা যায়। নাম্বার 1, নিবন্ধনের নিকট নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। নাম্বার 2, আবেদনপত্র প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র। নাম্বার 3, প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করতে হবে। নাম্বার 4, অন্য কোনো স্থানে শাখা থাকলে তার ঠিকানা ও পূর্ণ বিবরণ উল্লেখ করতে হবে। যেমন কোনো হেড অফিস, আবার ব্রাঞ্চ অফিস, কর্পোরেট অফিস যদি থাকে এগুলোর নাম উল্লেখ, ঠিকানা উল্লেখ করতে হবে। নাম্বার 5, অংশীদারের নাম, ঠিকানা এবং বয়স। অংশীদার নাম, ঠিকানা, বয়স। নাম্বার 6, অংশীদার যোগদানের তারিখ, অংশীদারগুলো কবে থেকে জয়েন করছে তার যোগদানের তারিখগুলো উল্লেখ করতে হবে। নাম্বার 7, অংশীদারের মূলধনের পরিমাণ, কে কত টাকা দিয়ে ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল শুরু করলো এটার পরিমাণটা উল্লেখ করতে হবে। নাম্বার 8, কারবারের মেয়াদ ইত্যাদি এগুলো উল্লেখ করতে হবে। উভয়ের মধ্যে তথ্য উল্লেখ করে প্রত্যেক অংশীদার তাতে স্বাক্ষর করবেন, প্রত্যেক অংশীদার তাতে সাইন করবে অথবা তাদের আইনগত প্রতিনিধি স্বাক্ষর করবে অথবা তাদের দ্বারা যে অথরাইজড পার্সন, অথরাইজড যে রিপ্রেজেন্টেটিভ তার দ্বারা সাইন করতে হবে। স্বাক্ষরিত আবেদন করতে নির্ধারিত ফিসও নিবন্ধকের নিকট দাখিল করতে হবে। নিবন্ধক সন্তুষ্ট হলে তা নিবন্ধন বইতে লিপিবদ্ধ করবে। নিবন্ধন বইতে লিপিবদ্ধ করার দিন থেকে উক্ত অংশীদারি কারবার নিবন্ধিত বলে গণ্য হবে। এখন অংশীদারি কারবার নিবন্ধন না করলে তা পরিণাম। অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। ইচ্ছা করলে এটি নিবন্ধন করে পরিচালনা করা যায়, আবার নিবন্ধন না করেও পরিচালনা করা যায়। তবে নিবন্ধন করলে কিছু সুবিধা পাওয়া যায় আর নিবন্ধন না করলে কিছু অসুবিধা পড়তে পারে। যেমন 1 নম্বর, অংশীদারি কারবার নিবন্ধন না হলে 100 টাকার বেশি কোনো পাওনা আদায়ের জন্য আদালতে মামলা দায়ের করা যায় না। নাম্বার 2, অংশীদারি কারবার নিবন্ধিত না হলে চুক্তিগত অধিকার সৃষ্টি হয় না, অর্থাৎ তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। নাম্বার 3, অংশীদারি কারবার নিবন্ধিত না হলে উক্ত কারবারে কোনো অংশীদার তার বিরুদ্ধে আনিত মামলার জন্য পাল্টা দাবি উত্থাপন করতে পারে না। নাম্বার 4, অংশীদারি কারবার নিবন্ধিত না হলে আইন স্বীকৃত অমান্য দাবি করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না। অংশীদারি কারবারের শ্রেণীবিভাগ। অংশীদারি কারবার প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হলো সাধারণ অংশীদারি কারবার, নাম্বার 2 হলো সীমাবদ্ধ অংশীদারি কারবার। সাধারণ অংশীদারি কারবার কি? সকলের দ্বারা পরিচালিত অথবা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত কোনো ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তি করা হলে, এটা অবশ্যই আইন দ্বারা বলা হতে হবে চুক্তিটা, উক্ত ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক করা ওঠে তাকে অংশীদারি কারবার বলে। সাধারণ কারবারের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং ব্যবসার জন্য সর্বোচ্চ 10 জন নিয়ে অংশীদারি কারবার গঠিত হয়। এই কারবারকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো ঐচ্ছিক অংশীদারি কারবার। ঐচ্ছিক অংশীদারি কারবারের স্থায়িত্ব বা মেয়াদকাল নির্দিষ্ট না থাকলেও তাতে ঐচ্ছিক অংশীদারি কারবার বলে ধারা 7 সেকশন 7। আবার
খ হইল নির্দিষ্ট অংশীদারি কারবার। অংশীদারি কারবার স্থায়িত্ব মেয়াদকাল নির্দিষ্ট থাকলে নির্দিষ্ট অংশীদারি কারবার বলে দ্বারা 8। নির্দিষ্ট অংশীদারি কারবার আবার তো দুইভাবে ভাগ করা যায়। নির্দিষ্ট সময়ের জন্য গঠিত অংশীদারি কারবার, অংশীদারি কারবার নির্দিষ্ট মেয়াদ সময়ের জন্য গঠিত হয়, তাকে নির্দিষ্ট অংশীদারি কারবার বলে। আর একটা হলো নির্দিষ্ট উদ্দেশ্য বা সময়ের জন্য নির্দিষ্ট গঠিত অংশীদারি কারবার। অংশীদারি কারবার কোনো উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হলে তাকে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি কারবার বলে। নাম্বার 2, সীমাবদ্ধ অংশীদারি কারবার। কোনো অংশীদারি কারবার সকল অংশীদারের দ্বারা দায় হইতে অসীম না হলে অথবা এক বা একাধিক সদস্যদের দায় চুক্তি অনুযায়ী সীমাবদ্ধ হলে তাকে সীমাবদ্ধ অংশীদারি কারবার বলে। সীমাবদ্ধ অংশীদারি কারবার 2 ধরনের হতে পারে। এগুলো দায় অসীম এবং অংশীদার, আর এগুলো দায় সীমাবদ্ধ অংশীদার, মানে যাদের দায় অসীম আনলিমিটেড তারা সেরকম পার্টনার, আর একটা দায় লিমিটেড সেরকম পার্টনার এমন অংশীদার। শুধু অংশীদারি কারবারের অস্তিত্ব কীভাবে প্রমাণ করা যায়? অংশীদারি কারবার প্রতিষ্ঠান কী কারবার কী না তা প্রমাণ করতে হলে যাবতীয় তথ্যের সঙ্গে অংশীদারদের মধ্যে একটা সম্পর্ক বিবেচনা করতে হবে। ধারা 6, অংশীদারি কারবার যে সকল বিষয় বিবেচনা করতে হবে তার মধ্যে চুক্তি সম্পাদন। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তির মাধ্যমে গঠিত সম্পর্ক হলো অংশীদারি কারবার, মানে অ্যান এগ্রিমেন্ট বাই দ্য ল, এনফোর্সেবল ল বাই দ্য ল। অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই দ্য ল ইজ এ কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টটা 2 বা ততোধিক পক্ষের মধ্যে হতে হবে এবং সাধারণ ব্যক্তির কারবারের ক্ষেত্রে 20 জন, ভেঙে হতে 10 জন। এটা অস্তিত্ব আছে কিনা প্রমাণ করতে হবে। এটা হলো অংশীদারি কারবারের মূল ভিত্তি। নাম্বার 2 হলো প্রতিনিধিত্ব। অংশীদার দ্বারা পরিচালিত সকল অংশীদারের পক্ষে একজন দ্বারা পরিচালিত কোনো ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তি করা হলে উক্ত ব্যক্তিদের মধ্যে সে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে অংশীদারি কারবার বলে। অর্থাৎ অংশীদারি কারবার সকলের দ্বারা পরিচালিত হতে পারে, আবার সকলের পক্ষে একজনের দ্বারাও পরিচালিত হতে পারে। এক্ষেত্রে যিনি সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত করবেন তিনি সকলের প্রতিনিধিত্ব হয়ে কার্য সম্পাদন করবেন। সুতরাং অংশীদারি কারবার প্রতিনিধিত্বের অস্তিত্ব লক্ষ্য করা যায়। মুনাফা অর্জন। নাম্বার 3, যে কোনো ব্যবসা উন্নত প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। অংশীদারি কারবার তার ব্যতিক্রম নয়। অংশীদারি কারবার সংজ্ঞা পরিচালনা করলে তবে প্রমাণ পাওয়া যায় অংশীদারি কারবারের চুক্তি অনুযায়ী মুনাফা বন্টন করা হয়, অর্থাৎ এমন ব্যবসায়িক অস্তিত্ব লক্ষ্য করা যায় যে চুক্তিতে যে যত পার্সেন্ট নেবে, যে যেভাবে পেড আপ পেপারে গঠন হবে সেই অনুযায়ী সেই মুনাফা বন্টন করা হবে। সুতরাং আমরা অংশীদারি কারবার কাকে বললে, কীভাবে অস্তিত্ব করা যায় এবং অংশীদারি কারবারের বৈশিষ্ট্য কী, কত প্রকারের অংশীদারি কারবার, এগুলা ল বিজনেসে আমরা এলএমবি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য এই ভিডিও লিঙ্ক করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন, সাধারণত দোয়া করবেন এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে। পাশাপাশি হাজিদের জন্য দোয়া করবেন যাতে হাজিরা যারা আসছেন তারা সুন্দরভাবে বিবাদ করতে পারে এবং সবাই সুস্বাস্থ্য সাফল্য কামনা করে এবং আমাদের রসুলের উপর সালাম দিয়ে শেষ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।